গাজা শহর যেন এক গণকবরে পরিণত হতে চলেছে। চারপাশে লাশের স্তূপ, পাশাপাশি প্রতিদিনের আকাশ কাঁপানো বিস্ফোরণ, সব মিলিয়ে মৃত্যুর ছায়া চারদিকে ঘিরে ফেলেছে। গাজার যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি সেনারা নতুন করে গাজা শহরের গভীর অঞ্চলে প্রবেশ করেছে এবং পূর্ণমাত্রার ভয়াবহ অভিযান শুরু করেছে। ট্যাঙ্ক, আধাবর্মিত গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানে নামায় গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাত থেকেই বিস্ফোরণ আর গোলাগুলির শব্দে কেঁপে উঠছে গাজা শহর। এই অভিযানের পরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা, রেড ক্রস সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, বেসামরিক মানুষের জন্য গাজা ইতোমধ্যেই এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নতুন অভিযান মেনে নেওয়ার মতো বিষয় না। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে। ইসরায়েল দাবি করেছে, তারা একটি অস্থায়ী রাস্তা খুলে দিয়েছে যাতে গাজার সাধারণ মানুষ দক্ষিণ দিকে সরে যেতে পারে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। স্থানীয়রা বলছেন, সেই রাস্তা দিয়ে যাওয়া মানেই নতুন বিপদে পড়া, কারণ দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা থেমে নেই। ফলে মানুষের মধ্যে মৃত্যুর আতঙ্ক বেড়েই চলেছে। অনেকেই বলছেন, এটি কেবল আন্তর্জাতিক চাপ সামলাতে ইসরায়েলের একটি প্রচারণামূলক পদক্ষেপ, বাস্তবে কোনো নিরাপদ আশ্রয় নেই। গাজা শহরে খাদ্য, ওষুধ ও পানির সংকট ভয়াবহ আকার নিয়েছে। হাসপাতালগুলোতে জায়গা নেই, বিদ্যুতের সরবরাহ ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। শিশু ও নারীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে, যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা পৌঁছানো না গেলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই অভিযান কেবল সামরিক কৌশল নয়, বরং বিষয়টি গাজার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা। তারা মনে করেন, দক্ষিণে সরে যাওয়ার জন্য যে রাস্তা খোলা রয়েছে সেটি দীর্ঘমেয়াদে গাজা থেকে জনগণকে উচ্ছেদ করার পরিকল্পনার অংশ হতে পারে। আর এ কারণেই অনেকেই এটিকে নতুন দখলনীতি হিসেবে অভিহিত করেছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।